আচ্ছা পুনম একটু বলবি, যেহেতু তুই আগে স্টুডেন্ট, একটু ওদেরকে এক্সপ্লেন কর যে কখন রেজ হ্যান্ড করতে হয়। স্যার আমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসছে আমার কথা ছাড়া? না। যখন স্যার একটা কোয়েশ্চেন তো আমাদেরকে বলবে অথবা স্যার লিখবে, যাই করুক স্যারের কোয়েশ্চেনটা হয়ে যাওয়ার পরে স্যার যখন বলবে তখন হাত তুলতে হবে, এবং হাত তোলার পরপরই উত্তর বললে হবে না। স্যার যাকে হাত তোলার পরে যাকে মনে হবে স্যার যাকে ধরবে তখন তাকে উত্তর দিতে হবে। আচ্ছা যারা বুঝলে একবার প্লিজ ইয়েস বলো বা রেজ হ্যান্ড করো যে বুঝে গেছো কিনা এটা। স্যার বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, না তোকে বলিনি, বাকিরা। পুনমের কথাটা সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি আসছি এবার, আমি ভালো ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা নতুন একজন জয়েন হলেন, বরুণ কর, একটু যদি বাচ্চার নাম বলা যেত একবার। আদর্শকর। আদর্শ, ওকে। রেজ হ্যান্ড তখন করতে হবে যখন আমি কোনো কোশ্চেন্স দেব, এরপর হয়তো তোর কোশ্চেনটা হয়ে গেছে যে স্যার পারবো পারবো পারবো, তো হড়বড় করে দিলে সবাই একসাথে হয়ে যাবে, রেজ হ্যান্ড করবি, আমি সেই হিসেবে জিনিসটা নেব। আর যদি কারোর কিছু বলার থাকে যে স্যার বুঝতে পারলাম না, ওটা কি বললেন বুঝতে পারলাম না, আপনি এগিয়ে গেলেন, বাকি সবাই বুঝে গেছে আমি তো বুঝতে পারলাম না, তো রেজ হ্যান্ড করবি, আমি তাকে জিজ্ঞাসা করে নেব। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, যদি কখনো মনে হয় যে আজকের ক্লাসটা কিচ্ছু বোঝা গেল না, বা কোনো দিন যদি এরকম মনে হয়, হোয়াটসঅ্যাপে পার্সোনালি পিং করবি, স্যার ওই দিন আমি ক্লাসটা একদম বুঝতে পারিনি, আমরা পার্সোনালি সেটা টেক কেয়ার করা হবে, ঠিক আছে? তবে খুব রেয়ার কেস হয়, খুব কম জনই থাকে যে এরকম বলে যে বুঝতে পারিনি স্যার, ঠিক আছে? ওকে। আদর্শ, তাহলে আমি একবার নামগুলো বলে দিই: অর্ণব, অয়ন্তিক, অগ্নি, পুনম, সৌমিকা, অরিক, আদর্শ। ঠিক আছে। আচ্ছা আমাকে দেখতে পাচ্ছিস কিনা বল এবার। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা বল, এই এক্সাম কেমন দিয়েছিস, বা এই আগের ক্লাসটা কেমন গেছে? সব পারবি টুকটাক যদি জিজ্ঞাসা করা হয়? হ্যাঁ স্যার ভালোই দিয়েছি। ওকে ওকে। বাকিরা? স্যার আমাদের কি ক্যামেরা অন করতে হবে? না না, এখন ক্যামেরা অন করার দরকার নেই, ক্যামেরা আমি অফও করে দেবো, যখন আমরা বোর্ডে আসবো তখন ক্যামেরা অফ করে দিতে হবে, ঠিক আছে? আমি পরীক্ষা ভালো দিয়েছি। আচ্ছা ওকে ওকে। তাহলে তোরা ক্লাস 7-এ উঠবি, ক্লাস 7-এর বইয়ে যেটা প্রথমেই থাকবে সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা বা রিভিশন থাকবে, ঠিক আছে? মানে আগের ক্লাসে রিভিশন, যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলোকে আমরা আজকে ডিসকাস করব বা কোশ্চেন্স দেব, কারণ অলরেডি তোদের এগুলো হয়ে গেছে, তো আমি এক্সপেক্ট করব যে তোরা ভালো করে এটা অ্যানসারগুলো দিতে পারবি আজকে। ওকে, লেটস গো, আমি কোশ্চেনগুলো ফর্ম করি এবার। বোর্ড দেখা যাচ্ছে কিনা বলবি একটু। বোর্ড দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে পারফেক্ট, হ্যাঁ নাইস। স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন। এরপর দেখ, আমি দুটো কোশ্চেন দেবো। আগের বারে আমরা কি করতাম, আগের থেকে একটা করে কোশ্চেন দিতাম, দেন দেখতাম কে রেজ হ্যান্ড করেছে, হ্যান্ড রেজ করাটা খুব ম্যান্ডেটরি, ওকে? তো আগে কেউ হড়বড় করে অ্যান্সার দিবি না, এটা কুইজের মতো করেই হতে চলেছে, ধরতে পারিস। ফার্স্ট কোশ্চেন,
5 লিটার 5 লিটার অ্যান্ড 2 ডেসিলিটার 5 লিটার আর 2 ডেসিলিটারের এটার হাফ ইকুয়ালস টু কত লিটার লিখব অ্যান্ড কত ডেসিলিটার লিখব। কোশ্চেন বোঝা গেছে? আই থিঙ্ক 5 লিটার 2 ডেসিলিটারের হাফ যদি করি আমরা, তাহলে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? এটা গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2/3 4/5 and 2/3 into 4/5, এই যে তিনটে জিনিস বললাম, এটা এটা আর এই পুরোটা, এই তিনটের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট, কোনটা সব থেকে বড়, বৃহত্তম, বিগেস্ট কোনটা? এই দুটো যার হবে সে রেজ হ্যান্ড করবে। কেউ করেনি না? ওকে, ট্রাই কর। আচ্ছা, আচ্ছা দুইজন হাত তুলেছে, বল প্রথমে। আচ্ছা, কি প্রথমে হাত তুলেছে একটু দেখে নি। প্রথমে আদর্শ, অ্যান্সার দে। আদর্শ হাত নামিয়ে নিয়েছে, ওকে, নো প্রবলেম। বল। প্রথমটার যে 5 লিটার এন্ড 2 ডেসিলিটার ছিল, ওটার উত্তর হবে যে 2 ডেসিলিটার 2 লিটার এন্ড 6 ডেসিলিটার। 2 লিটার অ্যান্ড 6 ডেসিলিটার, 2 6। আচ্ছা, আর সেকেন্ডের অ্যান্সার? সেকেন্ডটার বৃহত্তম তো? হ্যাঁ হ্যাঁ, বৃহত্তমটা 4/5টা বৃহত্তম। ওকে, মানে এটা বি ধরে নিলাম এটা। এরপর যারা হ্যান্ড রেজ করেছিস তারা একবার হ্যান্ড ডাউন কর, অ্যান্ড তোদের কাছে জানতে এটা চাইবো যে ও যেগুলো অ্যান্সার দিল ওর সাথে কারা কারা অ্যাগ্রি করছিস, তারা হ্যান্ড রেজ কর শুধু। আচ্ছা, সেকেন্ডটা কি বললে বুঝতে পারলাম না। হ্যাঁ এই যে এটা, ও এটার অ্যান্সার দিয়েছে, ফার্স্টের অ্যান্সার দিয়েছে 2 লিটার 6 ডেসিলিটার, আর সেকেন্ডেরটা অ্যান্সার দিয়েছে 4/5। তো যারা এটার সাথে অ্যাগ্রি করছিস তারা hand raise কর। হুম, বল অর্ণব। বল। বলছি অর্ণব দাস বলছি, বল। হ্যালো, হ্যাঁ বল অর্ণব। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিছু স্যার, অসুবিধা হচ্ছে? 2 3 ইন্টু 4 যেটা আছে সেটা বৃহত্তম না? আচ্ছা, এবার বলি, এটা ভালো কোশ্চেন করেছে। 2/3 ইন্টু 4/5 এটা বৃহত্তম নয়? ওকে, দেখ প্রথমেরটা বলি, যারা অ্যাগ্রি করেছিস তারা সবাই ঠিক বলেছিস, নো প্রবলেম। যেটা কোশ্চেন ছিল আমি আবার যাই। আচ্ছা, একজন জয়েন করলি, প্লিজ ট্রাই করবি নেক্সট দিন থেকে একটু টাইমে জয়েন করে যাওয়া, 7টার আগে থেকে। একজন জয়েন করলি, এক্স্যাক্টলি নাম্বার আসছে না। আচ্ছা, না হয়নি তো কেউ জয়েন, তাহলে দেখালো কেন?
এনিওয়ে, যখন আমরা হোল নাম্বার থাকে, দেখ ভালো করে বোঝ এটা, যেখানে ঘাবড়ে গেলি, হ্যাঁ তোরা বাকিরা যেটা অ্যান্সার দিয়েছিস ঠিক দিয়েছিস, বাট এটা একটু 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 ডিপ। যখন হোল নাম্বার থাকে অর্থাৎ 2 আর 3, এই দুটোর মধ্যে এ বড় এ ছোট, ওকে নো প্রবলেম, কিন্তু এটা যদি মাল্টিপ্লাই করি, গুণ করি দুটোর, তাহলে 6 আসে। তো এটাই তো হওয়ার কথা, দুটো সংখ্যার যদি আমি গুণ করি তাহলে সেটা তো সব বড় আসার কথা। এটা কিন্তু প্রযোজ্য অনলি ফর হোল নাম্বারস। হোল নাম্বারস মানে একদম ভগ্নাংশ নয় কোনো। কিন্তু যখনই আমরা ভগ্নাংশে চলে গেলাম এবং যেটা লেস দেন 1, কি বললাম, যেটা লেস দেন 1, লেস দেন 1 এমন ফ্র্যাকশন গুলো, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, লেস দেন 1 মানে একের থেকে কম যেগুলো, যেমন ধর 2/3 আর ধর 4/5, এই দুটোকে যখন মাল্টিপ্লাই করব না, মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা বেরোবে এটা কিন্তু পুরোপুরি উল্টো, অর্থাৎ এখানে কি বেরোলো, বৃহত্তম, এখানে হয়ে যাবে ক্ষুদ্রতম, মানে স্মলেস্ট হয়ে যাবে এটা। আচ্ছা, এটা আমি একটা জিনিস জানতে চাই, আমি আবার পরে আসবো এটাতে। কোনো একটা ভগ্নাংশ, কোনো একটা ফ্র্যাকশন, ধর 2/3 আর একটা হচ্ছে 5/3, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা একের থেকে ছোট, কোনটা লেস দেন 1 কিভাবে বুঝবো? এটা হ্যান্ড রেজ কর দেখি, কে বলতে পারিস, এক্সপ্লেনেশন দিতে পারিস কে এটা? এক্সপ্লেনেশন আমি জানতে চাইবো। আচ্ছা, পুনম ফার্স্টে হাত তুলেছে, পুনম বল। স্যার ওখানে সংখ্যা দুটো ছিল 2/3 আর 5/3। এবার এখানে 2/3 হচ্ছে গিয়ে একের থেকে কম আর 5/3 একের থেকে বেশি, কারণ 5/3 এটা হচ্ছে গিয়ে একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেটার অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেরকম কোনো মান থাকে না, কারণ 3/5 তো সেটা সম্ভব না, সেক্ষেত্রে সেটাকে মিশ্র ভগ্নাংশ করলে সেটা একের থেকে বেশি হয়ে যায়। অর্থাৎ অন্য কেউ বলতে চাস অন্যভাবে? খুব ভালো অ্যান্সার হয়েছে, নো ডাউট, খুব সুন্দর হয়েছে। এনিওয়ান? আচ্ছা, অগ্নি বলতে চাস, বল। অগ্নি বলতে চাস, এক্সপ্লেন কর প্লিজ, কিভাবে বুঝবো কোনটা একের থেকে বড়, কোনটা একের থেকে ছোট? যেটা ওকে, নো প্রবলেম, তোর একটু ভয়েসটা কেটে কেটে আসছে, ইটস ওকে, হয়তো ঠিক বলছিস, বাট আমি বলে দিই, এটা একবার রিপিট করে দিই কি হবে। সেটা হচ্ছে ও যেটা বললো সেটাই, যদি ওপরে এটা কি বলবো আমরা, লব, আর এটা হর, এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, যদি এটা ছোট হয় তাহলে 100% ওটা একের থেকে ছোট। এই যে 2/3, 2টা ছোট, 3টা বড়, তাহলে এটা একের থেকে ছোট হবে। এটা আমাকে কেউ এক্সপ্লেন কর, আমি যেটা বললাম, যদি একের থেকে ছোট হয় তাহলে যে দুটো ফ্র্যাকশন পাবো, অর্থাৎ 2/3 আর একটা ধরে নিলাম 4/5, এটার যে মাল্টিপ্লিকেশনটা হবে, অর্থাৎ 4 × 2 8 ডিভাইডেড বাই 5 × 3 15, এটা যেটা বেরোলো এটা এদের থেকে ছোট, রাইট? এটা আমি একজনের কাছে জানতে চাইবো। সৌমিকা, এটা প্লিজ এক্সপ্লেন কর, এখানে কি বললাম আমি? বললেন বুঝতে পারলাম না। আচ্ছা, ওকে, এনিওয়ান যে এক্সপ্লেন করতে চাই, এই জিনিসটা যে বুঝে গেছে, হ্যান্ড রেজ কর প্লিজ। পুনম পারবে, এনিওয়ান? অর্ণব? আচ্ছা স্যার বুঝতে পারিনি এটা। ওকে, পুনম বুঝতে পেরেছিস, প্লিজ বল তাহলে, এক্সপ্লেন কর। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে হোল নাম্বারস গুলো তো গুণ করলে তার থেকে অবভিয়াসলি একটা বড় সংখ্যা আসবে, কিন্তু এখানে যখন ভগ্নাংশগুলোকে গুণ করা হচ্ছে তখন এগুলো যেহেতু একের থেকে মান কম, সেহেতু
দুটো জিনিস যে দুটোর একের থেকে মান কম সেই দুটোকে যখন আবারও গুণ করা হচ্ছে হুম, বলতে থাক, ভালো হচ্ছে বলা। সেই দুটোকে যখন আবারও গুণ করা হচ্ছে সেক্ষেত্রে সেটা তো অবভিয়াসলি আরো একটা সংখ্যা আসবে যেটা একের থেকে আরো কম। হুম, ওকে। সেই জন্যই ভগ্নাংশের ক্ষেত্রে আর কি জিনিসটা উল্টো হোল নাম্বারস এর। একদমই। আচ্ছা, যারা বুঝতে পারেনি তারা আমি বলি, পুনাম আমাদের অনেক আগের স্টুডেন্ট, তার জন্য ও আমি যেভাবে বোঝাচ্ছি ও একটু তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, ইটস ওকে, তোরাও বুঝে যাবি ধীরে ধীরে। আমি আবার এক্সপ্লেন করছি ব্যাপারটা। যখন একের থেকে ভগ্নাংশটা ছোট হবে, যেমন 2/3, এবার 2/3 একের থেকে ছোট কিভাবে বুঝলাম? বিকজ এই যে ওপরে যেটা রয়েছে এটা এর থেকে ছোট, 2টা তো ছোট 3 থেকে না, তাহলে এটা হচ্ছে লেস দেন 1, মানে একের থেকে এটা ছোট। ওকে, আরেকটা ধরে নিলাম 4/5, এটাও হচ্ছে একের থেকে ছোট। প্লিজ বি অ্যাটেন্টিভ, একটু মন দে, একটু দেখ বোর্ডের দিকে তাকা, আমি যেটা বলছি একদম তোদের তোদের দাদার মতো করে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা মানে ভয় পাওয়ার কিছু নেই যে এটা কি বলে দিল, বুঝলাম না কেন, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, ইজি জিনিস। এটাও একের থেকে ছোট, এটাও একের থেকে ছোট। এরপর দেখ, যখন বললাম যে ধর 2 আছে আর 3 আছে, এদের যদি মাল্টিপ্লাই করি তো আসবে কত? 6। তা সবাই তো এটাই দেখে বলবে, যেটা অর্ণব প্রথমে বলল যে স্যার মাল্টিপ্লাই করলাম মানে গুণ করলাম, গুণ করলে তো বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, বেড়ে যাওয়ারই কথা, এইটাতে হয়, তাই 2 ইন্টু 3 করলে 6 হয়, এটা ঠিক। কিন্তু এমন ভগ্নাংশ, এমন ফ্র্যাকশনগুলো যেগুলো একের থেকে ছোট, তাদের যদি আমরা গুণ করি, তাদের যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আরো ছোট হয়ে যাবে। এটা বোঝা গেল? এবার এটা যে পুরো বুঝে গেছে, হ্যান্ড রেজ কর, আমি এক্সপ্লেনেশন চাইবো না, জাস্ট হ্যান্ড রেজ কর যে বুঝে গেছি। হ্যাঁ স্যার। বাকিরা বুঝে গেছিস? হ্যালো? আচ্ছা, সবার ঠিকঠাক অ্যান্সার আসছে? হ্যাঁ, ওকে ওকে ওকে, সবাই হ্যান্ড রেজ করছে মোটামুটি। অয়ন্তিক, ওকে, পারফেক্ট আছে। হ্যাঁ, একজন নতুন জয়েন হলো কমলা দাস নামের অ্যাকাউন্ট থেকে, তো একটু যদি নামটা বলেন বাচ্চা। জি, ক্লাস 7। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নামটা একটু বলুন বাচ্চা। সায়ন্তিকা মাঝি। সায়ন, রাইট? সায়ন্তিকা। আচ্ছা, ওকে, সায়ন্তিকা মাঝি। সায়ন্তিকা, ওকে ওকে। আচ্ছা ম্যাম, একটু ট্রাই করবেন নেক্সট দিন থেকে 7টার আগে ঢুকে যাওয়ার, একটু 7টা বাজতে 2-3, ঠিক আছে? লেট হয়েছে তো, হ্যাঁ ওই জন্য ফোন করিনি। হ্যাঁ, একটু লেট হয়েছে, ঠিক আছে। আমাদের ভিডিওটা রেকর্ড হয়, এই পুরো ক্লাসটা রেকর্ড হয়, আমরা পাঠিয়ে দেবো। এই 17 মিনিট যেটুকু হয়েছে সেটা পাঠিয়ে দেবো। ওকে আচ্ছা, ওকে, নো প্রবলেম। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা আসবো। বেসিক্যালি আজকে ক্লাস 7-এ ওরা উঠবে, তো প্রত্যেকটা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি হয়, প্রথমেই পূর্ব পাঠের ব্যাপারগুলো থাকে, রিভিশন করানোর ব্যাপার থাকে। ক্লাস 6-এ যা যা মেন মেন টপিক ছিল সেগুলো না হলে ক্লাস 7-এর অনেক কিছু জিনিস আছে যেগুলো বোঝা যাবে না। তো যারা বুঝবি, তারা যারা অ্যাটেন্ড করছিস সবাই কিন্তু একটু মন দিয়ে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা কর, আর আমি তো রয়েছি। তারপর নেক্সট কোশ্চেন বলছি। বল। বল। অগ্নি বললি কিছু? হ্যাঁ বল, কি বলছিলি? স্যার আরেকবার বুঝাবেন? আচ্ছা ওকে, আমি বলছি, কোনো জিনিস যদি একবারের বেশি, মানে যেহেতু ক্লাসটা সবাই তো আছে, আমরা তোকে ডাইরেক্টলি পার্সোনালি কন্ট্যাক্ট করব, ওকে, এটার জন্য। আর ভিডিওটা তো রেকর্ড হচ্ছেই, তো আবার দেখে নিতে পারিস, বা আমরা আবার এই জিনিসটা নিয়ে করব কথা, অন্য একজন কথা বলবে তোর সাথে পার্সোনালি। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি বলি অ্যাটেনশনের ব্যাপারটা, আমি একবার ভিডিওটা অন করছি আমার, এটা একটু মন দিয়ে শুনবি। তাছাড়া কি হয়, আমাদের একটু
অসুবিধে বলে কিছু নয়, কারণ এগুলো এমন কিছুও না। 1 সেকেন্ড, আচ্ছা দেখা যাচ্ছে আই থিঙ্ক না, হ্যাঁ এমন কিছুও না যে এগুলো বুঝতে পারবি না, বিকজ তোরা অলরেডি ক্লাস 6 করে আসছিস, রাইট? তো ওকে, তোরা অলরেডি ক্লাস 6 করে আসছিস, সো এই কোশ্চেন্সগুলো আমি চাইছি যে তোরা অ্যান্সার দে, আমাকে বোঝাতে না হয় এই মুহূর্তে, কারণ আমার বোঝানোর দায়িত্ব ক্লাস 7টা। তো ট্রাই করবি ভালো করে অ্যাটেনশন দিয়ে বোঝার, ভালো করে অ্যাটেনশন বলতে আমি বারবার একটাই জিনিস বলি, যে যেখানে আমি লিখছি, যেখানে যেখানে কালিটা যাচ্ছে ভালো করে ফোকাস, যেখানে যেখানে কালিটা যাচ্ছে আমি ফোকাস ভাবে তাকাবো, অটোমেটিক মনটা বুঝতে চাইবে, অটোমেটিক যা বোঝাচ্ছি সেটা বুঝবি অটোমেটিকলি। তো এগুলো ক্লাস 6 এর কিন্তু আলটিমেটলি যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি, যারা হ্যান্ড রেজ করছিস, যারা অ্যান্সার দিচ্ছিস, যেমন অ্যান্সার কে দিল এটার, এই দুটো কোশ্চেনের সঠিক অ্যান্সার কে দিল? আই থিঙ্ক আচ্ছা কে অ্যান্সার দিলি জানো, দুটোর কোশ্চেনের সঠিক অ্যান্সার দিলি? অর্ণব দিয়েছিলেন, অর্ণব সরি না, অর্ণব তো না, অয়ন্তিক, অয়ন্তিক দিলি? সদস্য একটু বল কে দিলি? হ্যালো স্যার, আমি দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে একটু নামটা বলবি প্লিজ, এই নামটা কেন অন্যদিকে চলে গেল তোর নাম? আদর্শ কর। হ্যাঁ আদর্শ, ওকে ওকে ঠিক আছে, আদর্শ, ওকে ডান দিকে ছিল, ওকে নো প্রবলেম, ঠিক আছে। তো অ্যাটেনশন দিয়ে এইটার জিনিসটা না বোঝার কিছু নেই, এগুলো ক্লাস 6 এর বেসিসেই হচ্ছে, যা কিছু হচ্ছে এই যে লিটার, ডেসিলিটার, ফ্র্যাকশন, ফ্র্যাকশনের অ্যাডিশন, দুটো ভগ্নাংশ যোগ বিয়োগ, এইসব তো ক্লাস 6 এই তো ছিল না? তো ঠিক আছে নো প্রবলেম, আমি আবার নেক্সট কোশ্চেন যাচ্ছি। চেষ্টা করবি সবাই অ্যান্সার দেওয়ার, হ্যান্ড রেজ করবি কোনো অ্যান্সার দেওয়ার আগে। ফাইভ বাই 7 এর সাথে কত আমি মাল্টিপ্লাই করব বা গুণ করব যার ফলে আমরা 4 পাবো? চল, যার অ্যান্সার আসবে সে হ্যান্ড রেজ করবে। 5 বাই 7 এর সাথে কত মাল্টিপ্লাই করব যাতে আসে 4? আই থিঙ্ক ইটস ইজি না? অর্ণব হাত তুলেছে প্রথমে, জানতে চাইবো অর্ণব কত অ্যান্সার হবে? স্যার 5 পূর্ণ 3 5। ফ্র্যাকশনই বল, হোল পূর্ণ করে না করে। স্যার 28 বাই 5। ওকে নিলাম, তারপরে তোর আদর্শ বল। স্যার 28 বাই 5। ওকে নেক্সট হচ্ছে তোর আই মিন সৌমিক, না সরি সৌমিক না, অরিক, অরিক স্যার 28 বাই 5 হবে। দেন হচ্ছে তোর ইয়ে সৌমিকা। স্যার 28 বাই 8, স্যার 28 বাই 5। পূর্ণমত তাই বলবে আই থিঙ্ক। হ্যাঁ স্যার। আচ্ছা তারপর অয়ন্তিক। 28 বাই 5। পারফেক্ট পারফেক্ট, খুব সুন্দর হয়েছে সবার। যারা বললি না, জানি না কেন পারলি না, বলা উচিত ছিল। অগ্নির বললাম, অগ্নিকে বলা উচিত ছিল, দেন আই মিন সায়ন্তিকার বলা উচিত ছিল, আর ব্যাস ঠিক আছে ওকে, বলে দিচ্ছি কিভাবে হবে। স্যার হুম 28 বাই 5। 28 বাই 5, হ্যাঁ হ্যাঁ হ্যান্ড রেজ করবি প্লিজ। ও আচ্ছা তুই পরে জয়েন হলি তো,
হ্যান্ড রেজ এর বাটনটাতে ক্লিক করবি, তাহলে আমি দেখতে পাবো যে তুই বলার জন্য ইন্টারেস্টেড। ওকে, এখন নামিয়ে নে, এখন সবাই নামিয়ে নে, এবার সবাই নামিয়ে নে প্লিজ, হ্যান্ড ডাউন। যারা পারলি না তাদের জন্য একবার দেখিয়ে দিই, এটা ক্লাস 6 এর রিভিশন চলছে, বলা উচিত তোদের, এখানে কিন্তু নতুন কিছু শেখার নেই এই মুহূর্তে এই ক্লাসে। সো এটা আমি বলেছি, এটা থাকবে এখানে, এটার ইকুয়ালস টু 4, এই যে 7টা আছে এটা নিচে আছে, অর্থাৎ ডিভিশন ফর্মে আছে, এটা উপরে উঠে যাবে 7, আর এই 5টা উপরে আছে, যখন এইদিকে যাবে নিচে চলে আসবে। সো এটা হবে 7 × 4 28 বাই 5। ওকে, আচ্ছা এই যে বললাম এইদিকে গেলে এই 7টা নিচে আছে উপরে উঠে যাবে, 5টা উপরে ছিল নিচে নেমে যাবে, এই ব্যাপারটা কে কে জানিস হ্যান্ড রেজ করতো? এই ব্যাপারটা কে কে জানিস? অয়ন্তিক জানে, অর্ণব জানে, আদর্শ জানে, পুনম জানে, অগ্নি জানে, সায়ন্তিকা জানে, আর সৌমিকা জানে। তাহলে কে জানে না? সবাই জানে। উপরে হয়ে যাবে। ওকে, সবাই জানে, সবাই জানে। ওকে ঠিক আছে, ভালো ভালো লাগলো এটা। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটা পিৎজা, পিৎজার এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। এটা একটু কঠিন হতে পারে, কিন্তু ট্রাই করার 360 ডিগ্রি। তো যদি পুরো পিৎজাটা কিনতে যায়, 360 ডিগ্রি কি, এটার মানেটা কি? অর্থাৎ ধর এখানে একটা জিনিস আছে, এখানে একটা লাঠি আছে, ধরে নে স্টিক, এই স্টিকটাকে আমি এখানে একটা পেরেক দিয়ে আটকে দিলাম, আর এই দিকটাকে আমি ঠেলতে লাগলাম, ঠেললাম, এতটা এলো, এতটা এলো, এতটা এলো, এতটা এলো, এতটা এলো, এতটা এলো, আবার ওখানে ফিরে নিয়ে চলে গেলাম, এই যে পুরোটা ঘুরলাম, এটা হচ্ছে 360 ডিগ্রি বলে। অর্থাৎ ডিগ্রির একটা আমি তোদেরকে কনসেপ্টটা বলি। ধর আমি যদি, এটা আমার বাড়ি, হোম, আর এটা স্কুল, তো হোম থেকে স্কুল যেতে গেলে আমাকে এতটা পথ অতিক্রান্ত করতে হয়। This is the distance travel. You need to travel from home to school. তো এটা যেমন ঠিক আছে, তেমন ভাবে এটাও তো একটা ডিস্টেন্স। ধর এখানে আছে, এখান থেকে গেলাম এখানে, এখানে, তাহলে এই যে এই ব্যাপারটা, এই ব্যাপারটা, এটা কি? এটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি কত ডিগ্রি গেল। এরপর এটা দেখবি ক্লাস 11-এ উঠে এইটার একটা ভালো নিদর্শন পাবি, যে ধর এই পয়েন্টটা, এই পয়েন্টটা এখান থেকে এখানে গেল, আর এই পয়েন্টটা এখান থেকে এখানে গেল, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, কে বেশি গেছে? এটা হ্যান্ড রেজ করার দরকার নেই, জাস্ট আনমিউট করে অ্যানসার দে। কে বেশি গেছে, এ না বি? বি পয়েন্ট। বি পয়েন্ট। বি পয়েন্ট। এরপর যদি আমি, স্যার দুটো একই গেছে। দুটো একই গেছে, তাই? স্যার বি পয়েন্ট। বি, বি ইজ দ্য রাইট স্যার অ্যান্সার। বি পয়েন্ট। বি বেশি গেছে, একদম সবাই ঠিক বলছিস। কিন্তু যদি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যে এ আর বি কত, মানে কত ডিগ্রি গেছে, এই দুটো কি সেম না কোনটার বেশি? সেম। সেম। অর্থাৎ দেখ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এর বেশি, নো ডাউট। বলি বি এর ডিস্টেন্সটা নো ডাউট বেশি, ওকে, এর থেকে এটা বেশি, কিন্তু একে অনেক বেশি যেতে হয়েছে এর থেকে, কিন্তু দুটোর অ্যাঙ্গেল ট্রাভেলড অ্যাঙ্গেল হচ্ছে সেম, রাইট? এটা যদি আমি থিটা এক্স ধরে নিই, বুঝবি এনিথিং, তুই ধর 30 ডিগ্রি ধরলাম, 30, এটাও 30 ডিগ্রি ঘুরেছে, এটাও 30 ডিগ্রি ঘুরেছে। ফ্যানটাকে ভাব, ফ্যানটা উপরে চলছে, সিলিং ফ্যান, তো ওটাও কিন্তু রাউন্ডে ঘুরছে, রাউন্ড মানেই সেখানে অ্যাঙ্গেল আসবে। তো বক্তব্য এটা, যে যখন
একটা পুরো সার্কেল থাকে, পুরো সার্কেলের এখান থেকে আমি পুরোটা ঘুরে এখানে এলাম, এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটা পিৎজা টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, আর প্রাইস যদি বলি, দামটা হলো ধরে নে 600, এত টাকা। এখন যদি বলি আমার এতটা খাওয়া লাগবে না, আমার পুরো পেট ভরে যাবে, তার জন্য আমি শুধু এটুকু নেব, এটুকু নেব, এটুকু, বাকিটা নেব না। আর এটার এই ভ্যালুটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে বলছো, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি বলতে পারবি এইটুকু অংশটার দাম কত হবে? ট্রাই কর। 150, 150 rupees. Sir, 150 rupees. ওকে, আচ্ছা প্লিজ এটাতে হ্যান্ড রেজ করতে হবে। আমি সরি, আমার দোষ, আমি আগেরটাতে বলেছিলাম হ্যান্ড রেজ না করে বলে দিতে, এটা হ্যান্ড রেজ করি বল। আচ্ছা অগ্নি কত অ্যান্সার হতে পারে এটা? 150 টাকা। পারফেক্ট, ওকে। আচ্ছা অর্ণব, আদর্শ, তারপর তোর অরিক, পুনম, অয়ন্তিক, সায়ন্তিকা, সবাই বলছিস 150, তাই তো? হ্যাঁ স্যার। রাইট অ্যান্সার, ভালো। হ্যাঁ, স্যার। আই এম হ্যাপি, তোরা পেরেছিস, একদম ঠিক কথা। ওকে, আমি ভেবে নিলাম সবাই পারলি, এমন কাউকে কি বাদ চলে গেল কেউ? সবাই, সৌমিকা পেরেছিস এটা? হ্যালো, আচ্ছা ওকে, নো প্রবলেম। দেখ 360, আচ্ছা তুই ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড জানিস? ওকে, ঐকিক নিয়মে কি বলে, যদি 360 ডিগ্রি ঘুরতো, টোটালটা ঘুরতো, তাহলে কত টাকা দিতে হতো? 600 টাকা। কিন্তু আমি পুরোটা তো নেব না, আমি তো নেব এইটুকু, আর এইটুকুটা মানে 90 ডিগ্রি। তো 1 ডিগ্রি যদি হতো তাহলে 600 বাই 360, আর 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে কত হবে? 600 বাই 360 ইন্টু 90। নাও 0 0 কাট করলাম, 4 হলো, 4 টাকে যদি আমি 600 টাকে যদি ডিভাইড করি 4 দিয়ে, 150 হয়, 150। এটা বোঝা গেছে সৌমিকা? হ্যাঁ স্যার। ওকে, পারফেক্ট। আচ্ছা এটা র্যাপিড ফায়ার, রাইট? এটাতে কোনো হ্যান্ড রেজ করতে হবে না, যে আগে বলবে সেই জিতে গেল, ঠিক আছে? যে আগে মুখ থেকে বেরোবে, যার মুখ থেকে। সবাই আনমিউট করে রাখ, আর পাশে কেউ কথা যেন না বলে, ঠিক আছে? কোনো নয়েজ যেন না আসে। আনমিউট করে রাখ, হয়ে গেলেই বলে দিবি। সবাই আনমিউট করেছিস? আই থিংক করেছিস। পুনমের বাদ আছে, আনমিউট কর, আনমিউট কর, আনমিউট কর সবাই প্লিজ, তাছাড়া মনে হবে বলতে পারলাম না। আদর্শের আনমিউট করা, মিউট করা আছে আদর্শের, আর পুনমের করা আছে, আর তোর হ্যাঁ অরিকের করা আছে, না অরিকেরটা করা বাদ, আদর্শের করা আছে। হ্যালো, আনমিউট কর প্লিজ। আদর্শের আনমিউট করা আছে, সরি মিউট করা আছে, আনমিউট কর প্লিজ। ওকে, পারফেক্ট। একটু জলদি হবে, আর একজনই অ্যান্সার দিতে পারবে, কিন্তু একজনই। বল। 12/5. পারফেক্ট। কে অ্যান্সার দিলি এটা? স্যার আমি আদর্শ কর। আদর্শ, এখানে পয়েন্ট আসবে আদর্শ। এক। নেক্সট কোশ্চেন।
স্যার 1 কে বললো? স্যার স্যার যে কোনো একজন, ফার্স্ট ওয়ান। কে প্রথমে কে বললি? প্লিজ নামটা বল। হ্যালো, আদর্শ বললি কি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, অ্যান্সারটা বলার পর একটু নামটা বলে দিস, কারণ প্রথম দিন তো ভয়েসটা এতটা জলদি বুঝতে পারছি না। এনিওয়ে, নেক্সট কোশ্চেন। স্যার 32/3। ওকে, রাইট অ্যান্সার। ওকে, নো প্রবলেম। এবার যে সেকেন্ড অ্যান্সার দিলি, অর্থাৎ আই থিঙ্ক এটা অগ্নি হবে, তো ট্রাই করবি ফার্স্টে দেওয়ার, ঠিক আছে? ইটস ওকে, এখানে কম্পিটিশনের কিছু নেই যে প্রথমে দিতে হবে, বাট ট্রাই কর অ্যাটলিস্ট তাড়াতাড়ি করার, কারণ ক্লাস 7 এগুলো লাগবে। চল, স্যার 31/20। 31/20 দেখে নিই একবার, দেখবি সবাই। 4/5, 3/4। আদর্শ 3 পয়েন্ট হয়ে আছে। 4/5, 3/4 কি করব? ফার্স্ট স্টেপ কেউ, আচ্ছা কেউ একজন এক্সপ্লেন করতে হবে, পর পর বলে যাবি। কেউ একজন বল দেখি, কে ইনিশিয়েটিভ নিস, কে বলতে চাস এক্সপ্লেনেশন করার পুরো প্রসেস গুলো, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। বল ফার্স্ট স্টেপ কি করব? দুটো ঘরের একদমই তাই, এটা স্যার লসাগু। প্রথমে লসাগু হরের। এক্স্যাক্টলি, হরের লসাগু 5 আর 4 এর লসাগু হচ্ছে 20, তো 20 লিখবো। নেক্সট, নেক্সট স্টেপ। পুনম, নেক্সট স্টেপ কি হবে? পুনম, নেক্সট স্টেপ কি হবে? ওকে, স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বল। ওকে, নো প্রবলেম, আমি বলেছি 20 আছে, বলবি, ভেবে নিবি যে এটা ঠিক আছে কিনা। 20 আছে আর এটা 5 আছে, তো আমি কি করব? নেক্সট স্টেপ হচ্ছে 20/5 করব, 4 হবে। এই 4টা মাল্টিপ্লাই হবে এই 4 এর সাথে, গুণ হবে 16, 4 4 16 প্লাস, আবার কি হবে? এখানে 4 আছে, এখানে 20 আছে, সো 20/4 করব, যেটা হবে 5। এবার এই 5টার সাথে মাল্টিপ্লাই, এবার গুণ হবে 3, 5 5 3 15, তাহলে 16 আর 15 তো হয় 31/20। এটাই বলেছিলি, আই থিঙ্ক 31/20 বলেছিলি আদর্শ। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, একটা জিনিস বল, আমি একবার ভিডিওটা অন করছি, ভিডিওটা অন হয়েছে কিনা। হ্যাঁ, এখনো পর্যন্ত কে এমন আছে যার একটু আনকমফোর্টেবল ফিল হলো যে স্যার আমি পাচ্ছি না অতটা? হ্যান্ড রেজ কর, কেউ দেখতে পাবে না তোর হ্যান্ড রেজটা সহজে। এমন কেউ আছিস? আচ্ছা, তারা হ্যান্ড রেজ, আচ্ছা ওকে। সৌমিকা অসুবিধা হয়েছে এই অ্যাডিশনে। যেমন আমি বলি, একটা জিনিস বলি, ভয় পাওয়ার কিছু নেই। অগ্নি বলেছিল প্রথমটা, অর্থাৎ যখন আমরা ওই ফ্র্যাকশনের ব্যাপারটা দেখাচ্ছিলাম যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে, গুণ করলে বেড়ে যাচ্ছে, আবার একের থেকে কম যখন থাকছে তাদের যদি গুণ করছি তখন কমে যাচ্ছে, ওই ব্যাপারটাও বুঝতে পারিনি, তো আমরা নোট করে নিয়েছি, ওকে পার্সোনালি সেটা বোঝানো হবে। সৌমিকা কোন জিনিসটা বুঝতে পারিস যদি একটু বলিস, কারণ তোকে কেউ চেনে না, এখানে যতজন আছে কেউ চেনে না, ঠিক আছে? লজ্জা পাওয়ার কিছু নেই।
ওকে, আমরা পার্সোনালি ওটা যোগাযোগ করব, অন্য স্যার থাকবেন অবভিয়াসলি। সৌমিকা বল, হ্যালো, হ্যান্ড রেজ করেছিলি, কোনো কোনো প্রবলেম হয়েছে? যদি এখানে না বলতে ইচ্ছে করছে তুই পার্সোনালি আমাকে ভয়েসে পাঠাস। ওকে, আচ্ছা অর্ণব, কোনো স্যার আমি অসুবিধা? ভগ্নাংশের গুণটা বুঝতে পারিনি। ভগ্নাংশের গুণটা বুঝতে পারিসনি, ওকে, আমরা জাস্ট অর্ণব, ওকে, হুম, ওটা একটা ভিডিও আলাদা করে তোকে পাঠানো হবে, দেখে নিস, ইজিলি বলা যাবে। স্যার আমি ভাগটা বুঝতে পারিনি। ভাগ বলতে কোনটা? মানে ওই ভাগ বলতে কোনটা বল, কোন ভাগটা প্লিজ বল, একটু রিপিট কর, কোন কোশ্চেনটা ছিল? মানে এখানে এই 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 রিসেন্ট এই যেটা করলাম। আচ্ছা, একটা জিনিস আমি বলে দেখি, সবাই হ্যান্ড ডাউন করে একবার। আচ্ছা, সায়ন্তিকা, সায়ন্তিকা কোথায় প্রবলেম? হ্যালো সায়ন্তিকা, প্রবলেম কোথায়? হ্যান্ড রেজ করেছিলি। স্যার ভাগটা আমি বুঝতে পারছি। ভাগ মানে এটা যেটা এখন করা আছে, মানে যেটা করছিলাম এই এই লাস্টেরটা, কোন ভাগের কথা বলছিস? লাইক এই দুটো ফ্র্যাকশন, দুটো ভগ্নাংশ অ্যাডিশনের ব্যাপারটা, ওটা বলছিস? স্যার ওকে, ঠিক আছে। আচ্ছা সৌমিকা প্লিজ, সৌমিকা ওটা একটু প্লিজ কনফার্ম করো, এই ভাগের ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়েছে তো? মানে এই যে লাস্টের যেটা দুটো ভগ্নাংশ 3/4 প্লাস 4/5, ওটা? স্যার ওকে, ঠিক আছে, তার মানে তোর ভাগে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে অ্যাডিশনে প্রবলেম, দুটো ভগ্নাংশ কিভাবে যোগ করতে হয় এখানে তোদের প্রবলেম আছে। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমি একটা বলি, সবাই উইক পয়েন্টগুলো বললো, বাকি যাদের স্ট্রং পয়েন্ট দেখলাম সেটা হচ্ছে, বাকি তোদের যারা বুঝতে পারলি না তাদের কোনো খারাপ লাগার কারণ নেই, কারণ যে যখন বোঝানো হয়ে যাবে তোরাও ওদের লেভেলে চলে আসবি, ঠিক আছে? আর যাদের পারফরমেন্স আমি ভালো দেখছি, আদর্শ, অগ্নি, নো ডাউট, পুনম, অর্ণব, অয়ন্তিক, অয়ন্তিক সব ঠিক আছে, পারফেক্ট আছে সব কিছু, সব পাচ্ছিলি, সব বুঝতে? ইয়েস স্যার। ওকে, তাহলে তোদের পারফরমেন্স ভালো আছে। দেখ আমি বলি একটা জিনিস, এখানে ভালো করে শুনবি, এই যে 2 দিন আছে, 2 দিন তো আমরা ক্লাস করছি এরকম লাইভ ক্লাস, আমি থাকছি এভাবে, বাকি যে 3 দিন থাকবে যেটা আমি বলেছি তোদের চয়ন করার সময়, অর্থাৎ তোরা যখন চাইবি তখনই ক্লাস হবে। ওটা কিভাবে সম্ভব না, আমরা এই যে দেখলাম কার কোনটা উইক পয়েন্ট, এটা তোরা ইজিলি পেরে যাচ্ছিস, তাহলে যেটা তোরা ইজিলি পাচ্ছিস সেটা বারবার করিয়ে তো লাভ নেই, ঠিক আছে? যে জিনিসটা পাচ্ছিস, এবিসিডি লিখতে পারিস, তোকে কি এখনো এবিসিডি লিখতে বলে এ থেকে জেড প্রতিদিন সকালে উঠে? কিন্তু বাচ্চাবেলায় কত তোকে এখন করতে হয় না, বিকজ পারিস। তো যে জিনিসগুলো পারিস সেগুলো বারবার করে লাভ নেই, যেখানে আমাদের অসুবিধে বা নতুন কিছু শিখতে হবে, আইদার অসুবিধের জায়গাতে ফোকাস করতে হবে, যেমন ওদের সৌমিকার ক্ষেত্রে দেখলাম, বা তোর সায়ন্তিকার বললো যে একটু প্রবলেম হচ্ছে অ্যাডিশনে, তো ওদের ওটা নেগেটিভ পয়েন্ট, ওটা ওইরা একটু খামতি আছে, তো ওখানে আমরা কাজ করব। তেমন ভাবে যাদের কোনো কোশ্চেনে আটকালো না আজকে, তাদের নতুন কিছু শিখতে হবে, এটা ভেবে আমরা এগোবো। ওকে, ওকে, তো সবার জন্য আলাদা আলাদা ভিডিও যাবে যেদিন অন্য 3 দিন থাকবে। ওকে, ঠিক আছে, নেক্সট আমরা আসছি কোশ্চেনে। আচ্ছা, সবাই একবার ভিডিওটা অন কর, যদি প্রবলেম না হয় তো জাস্ট একবার, দেন অফ করে দিবি। ওকে, পারফেক্ট। সায়ন্তিক, আদর্শ, অর্ণব, ভেরি গুড, ভেরি গুড। আদর্শ শুধু হয়নি, আদর্শ অসুবিধা আছে কিছু? আদর্শ অসুবিধা আছে কিছু? হ্যালো, বলতে পারিস অসুবিধা থাকলে, সবাই করে নিয়েছে, ঠিক আছে, অফ কর এবার। পারফেক্ট, নো প্রবলেম। নেক্সট, আচ্ছা অগ্নি, অগ্নি পরে করলেন না, ঠিক আছে। অর্ণব, আচ্ছা অর্ণব মিউট করেছে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, আমি স্ক্রিন শেয়ার করছি আবার।
কারো কোনো ডিফিকাল্টি হলে, কোনো কোথাও ডিফিকাল্টি হলে, এই যে আমি, আচ্ছা এই জিনিসটা একবার বুঝে নে, আমি এখানে প্রত্যেক দিন বলবো না যে দেখ কোথাও যদি অসুবিধা হয় ক্লাসে জানাবি, এখনই জানা, বিকজ তোদের যদি বারবার এখানে ইরিটেট করি না, তোদেরই লজ্জা লাগবে যে সবাই আছে, আমি আজকে না হয় চিনিস না কেউ কাউকে, কিন্তু আস্তে আস্তে চিনবি তো, তখন লজ্জা ফিল হবে যে না বলবো না, সবাই কম ভাববে আমাকে, এই ফিলটা যেন না হয়। তো এখানে না বলে পার্সোনালি বলিস যে স্যার আজকে না এটা বুঝতে পারিনি, ঠিক আছে? তাহলে বললে কি হবে, আমরা পরের যে ক্লাসটা হবে তোদের জন্য ওখানে আমরা মডিফিকেশন আনতে পারবো, যে ওই জিনিসটা ও জানে না, তাহলে ওটাকে ওই জিনিসটা ওকে আগে শেখাতে হবে। ওকে, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি সংখ্যার, আচ্ছা এখানে কেউ ইংলিশ মিডিয়াম আছে? একটু হ্যান্ড রেজ কর, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ইংলিশ মিডিয়াম, হ্যান্ড রেজ কর প্লিজ। হ্যালো, ওকে, অয়ন্তিক আছে, পারফেক্ট। সো ইফ আমি প্রথমে বাংলায় বলে দিই, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে একটি সংখ্যা আছে, একটা নাম্বার আছে, তার 1/3 অংশের সাথে যদি 20 অ্যাড করি তাহলে 35 হয়, তাহলে এটা কত? বাকিদের কাছে কোশ্চেন রইলো। অয়ন্তিকের জন্য আমি বলছি যে ইফ আই multiply 1/3 to a number and then adding 20, then I will get 35. What is the number? Sir, the answer is 45. 45 কে বললো এটা? আমি বুঝি না গ্রুপে কিভাবে হতে পারে, আমি বারবার বলছি গুগল মিটে হবে, তাও এখনো জিজ্ঞেস করে যাচ্ছে। এনিওয়ে, নো প্রবলেম। কে বললি অ্যান্সার দিলি কি এটা? আদর্শ? Sir, আমি আদর্শ। ওকে, 35, মানে আদর্শ বেস এগিয়ে আছিস, নো প্রবলেম, তোকে একটু হাই লেভেলে দিতে হবে। বাকিরা অ্যান্সার দিলে বলবি আদর্শের সাথে মেল, মানে ওর মতোই অ্যান্সার এসেছে কিনা। 45 45 সৌমিকা বলছে। এই তো সৌমিকা, আরামসে পাচ্ছিস, কোনো অসুবিধা নেই। 45 বলে যে ইয়ে কত বললি? ওই তো আদর্শ 45 বললি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, হবে তাহলে নিশ্চয়ই। স্যার 45। ওকে, পুনম বলে দে, যেহেতু আস্তে স্যার আস্তে 45। দেখে নিচ্ছি, একবার দেখে নে। আচ্ছা, যদি 3 থেকে 4 জনের বেশি অ্যান্সার দিয়ে দেয় আমি এক্সপ্লেন করে দেবো। এই মুহূর্তে আমি এটা বলি, আমি এরকম স্টুডেন্ট ছিলাম। কিরকম স্টুডেন্ট ছিলাম আমি বলছি, ধর আমি পারলাম না, তো এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। যদি এরকম কেউ থেকে থাকিস যে আমি ধর পারলাম না, এরপর যখন স্যার বোঝাচ্ছে তখন আর স্যারের বোঝানোর দিকে মন নেই, কেন না আমাকে করতে হবে, ওরা পেরেছে মানে আমাকে তো করতেই হবে, এখনই করতে হবে আমাকে। এবার ওইটা করতে যে কি হলো, নিজে তো পারবেই না ওই মুহূর্তে, কারণ হড়বড়ি একটা হয়ে গেছে, আর স্যারও বোঝানো কমপ্লিট হয়ে গেল, তাহলে মানে দুটোই মিস হয়ে গেল আলটিমেটলি। তাহলে যখন 3 থেকে 4 জন অ্যান্সার দিয়ে দেবে তখন বুঝে নেওয়া উচিত যে এই সময়ের মধ্যে আমার করে নেওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, মানে এখন আমাকে শিখতে হবে। দেখ, কোনো একটা ম্যাথস করা ইজ ইম্পর্টেন্ট, নো ডাউট, কিন্তু সময়ের মধ্যে করাও এটাও খুব ইম্পর্টেন্ট। কোনো একটা ম্যাথস করতে তো টাইম লাগছে, তার মানে ওটা ভালো করে শিখিস নি। তোর স্কুল থেকে বাড়ি আসতে 5 বার ভাবতে হয় কি? ভাবতে হয় না। কেন না, ইউ নো, আমি জানি, মানে সত্যিই জানি, সেটা হয় ইজি আমার জন্য, টাইম লাগবে না। ওকে, একবার দেখে নে এটা কি হলো। হয়। এটা হয়তো অনেকে জানিস বা জানিস না, সেভেন তো কাজে আসবে। এটা ইকুয়ালস টু সাইনটাকে আমরা বলি ভারত পাকিস্তান বর্ডার।
এটার লেফটে যদি প্লাস থাকে এই দিকে যখন যাবে তখন মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থাকে এই দিকে গেলে প্লাস হয়ে যাবে, যদি মাল্টিপ্লিকেশন বা ইনটু থাকে তাহলে হয়ে যাবে ডিভিশন। যদি ডিভিশন থাকে তাহলে কি হয়ে যাবে সবাই বল? যদি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে আমার প্রয়োজন এটা, আরে यार আমার প্রয়োজন এটা, তো এটা যদি প্রয়োজন হয়, দেখ আমি বলি একটা জিনিস, আচ্ছা তোরা কখনো এটা বোঝাবো না, পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ বার করেছিস কখনো? হয়তো বার করেছিস, আমি বলছি না, হয়তো নিজের মাকে দেখেছিস করতে বা কাউকে হোক দেখেছিস করতে। তো অনেকটা না এই সমস্ত কোশ্চেনগুলো পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, অর্থাৎ পেঁয়াজটা আছে নিচে ভেতরে, তাহলে পেঁয়াজের খোসাগুলোকে আগে আমাকে ছাড়িয়ে আনতে হবে। তাহলে আমার দরকার কোনটা? এটা, আই নিড দিস। সো এইগুলো হচ্ছে পেঁয়াজের খোসা, এগুলোকে বার করো। তাহলে এই যে +20 আছে আমাকে ওইদিকে পাঠিয়ে দাও। তাহলে n ইন্টু 1/3, 20টাকে এইদিকে নিয়ে আসবো, প্লাস ছিল তার জন্য এখন -20 হবে। এটা কি লিখবো? -20। ওকে, এক সেকেন্ড তাড়াতাড়ি একটু রেস্ট নে, অনেকক্ষণ বকছি। ওকে, যেহেতু তোর সার্কেলের যে বেসিক্স কনসেপ্ট, ওকে, তাহলে 35 - 20 যেটা দাঁড়াবে, আবার লিখবো আমরা n ইন্টু 1/3 ইকুয়ালস টু 35 - 20 যেটা দাঁড়াবে 15। আচ্ছা, এটা আছে ডিভাইডেড বাই 3, তাহলে এই 3টা কি করব? সবাই আনমিউট করে বল কি করা উচিত এই 3টার? এটাও তো একটা খোসা। একদমই। তাহলে n ইকুয়ালস টু হবে, এই 3টা তো ডিভিশন ফর্মে, কোনো কিছু যদি ধর লেখা থাকে 5/3, এই 3টার মানেটা কি? এটা হচ্ছে ডিভিশন, মানে এটা। তাহলে যখন ওইদিকে যাবে তখন মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, গুণের ফর্মে যাবে, 15 ইন্টু 3, তার মানে 45। এই পুরো প্রসেসটা বুঝতে কারো অসুবিধা আছে হ্যান্ড রেজ করতে পারে। অয়ন্তিক না স্যার, আচ্ছা, হ্যাঁ, বুঝতে অসুবিধা আছে বললাম। মানে অসুবিধা আছে বললি, তাই তো সায়ন্তিকা? না স্যার অসুবিধা নেই। না, হ্যান্ড রেজ করে আছিস তার জন্য বলছি, হ্যান্ড ডাউন কর। আমি বললাম যার অসুবিধা আছে সে হ্যান্ড রেজ করবে। অয়ন্তিকের অসুবিধা রয়েছে? অয়ন্তিকের অসুবিধা আছে? হ্যালো, হ্যালো, অয়ন্তিকের অসুবিধা আছে, তোর হ্যান্ড রেজ করা আছে, তার জন্য আমি জিজ্ঞাসা করছি, প্লিজ রিপ্লাই। প্লিজ রিপ্লাই। আচ্ছা আচ্ছা, অয়ন্তিক আর অগ্নি, ওকে, তোদেরকে বলা হবে এটা নিয়ে। অগ্নির সাথে কি হলো এটা?
আচ্ছা, অগ্নির সাথে একবার কলে কথা বলবো কালকে। কখন ফাঁকা থাকবে এই ফোন নাম্বারে পাওয়া যাবে, যেটা এখন গ্রুপে অ্যাড আছে? হ্যাঁ স্যার, যে কোনো সময়। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্তই আজকে। কালকে দেখা হচ্ছে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। কালকে কি ক্লাস আছে তোদের? লাইভ ক্লাস একবার দেখে নিচ্ছি। না, ক্লাস 7 এর ক্লাস আছে সোমবার দিন। কালকে হবে, আচ্ছা কালকের নিয়মটা আমি বলে দিই, প্লিজ একটু শোন, খুব প্রয়োজন এটা শোনো। স্টপ প্রেজেন্টিং। দেখতে পাচ্ছিস? আই থিংক হ্যালো, দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাইকে বলছি আমাদের নেক্সট এইভাবে লাইভ ক্লাস হবে সোমবার দিন। এবার জানাই আছে হয়তো সোমবার দিন হয়তো তোদের ক্লাস আছে 8টা থেকে। ওকে, তাহলে কালকে কি হবে স্যার? কালকে হবে তোদের যখন সুবিধে, যে এই সময়টা ফাঁকা পাচ্ছি বিকেল 5টা থেকে রাত্রি 12টা অবধি, এনি টাইম একটা কোড ইউজ করতে হবে, গ্রুপে লিখতে হবে। যখন তোর সময়টা হবে তখন লিখতে হবে ক্লাস টুডে। কি কোড? CLASS, ক্লাস স্পেস একটু ফাঁকা দিয়ে টুডে। যখনই দিবি তখন থেকে তোদের ক্লাস শুরু হবে। এটাতে কি হবে, এই যে সবার যে পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো দেখলাম আজকে, যেমন ধর কারো পজিটিভ অনেক বেশি স্ট্রং, কেউ কোথাও উইক, সেই সব জিনিসগুলোকে কভার করে তাদের জন্য ভিডিও বানানো হবে এবং তাকে সেটা দেখবে এবং কিছু টাস্ক কমপ্লিট করবে। ওই প্র্যাকটিসটা করলেই যে জায়গাগুলো তোরা আজকে বুঝতে অসুবিধা হলো সেগুলো ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে কালকে কি করতে হবে একজন কেউ এক্সপ্লেন কর। পুনম বল। স্যার মানে কালকে যে টাইমটা দিলেন বিকেল 5টা থেকে রাত 12টার মধ্যে, যখন আমাদের টাইম হবে, মনে হবে যে আমাদের এই টাইমটা ফাঁকা রয়েছে, তখন আর কি গ্রুপে, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এক্স্যাক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কোডটা দিয়ে লিখতে হবে। একদম। কি কোড? ক্লাস টুডে। ক্লাস টুডে একদম। বা যদি নাও শর্ট ফর্ম লিখি সিটি, আমরা বুঝবো, মানে আমি তো থাকবো না সেই সময়তে, অন্য একজন থাকবে, তো কি হিসেবে কি জিনিসটা চাইছিস সেটা বুঝবো ওই কোডটা দেখে। ওকে, টাটা এভরিওয়ান, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। সায়ন্তিকা কিছু বলছিলি? যদি কিছু বলার থাকে হ্যাঁ স্যার। পার্সোনালি আছি, পার্সোনালি জানাস, কোনো প্রবলেম নেই। পার্সোনালি হোয়াটসঅ্যাপে বল সায়ন্তিকা। স্যার কোডটা একবার বলুন। সিটি ক্লাস টুডে। ওকে, টাটা এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। রাইট টাইমে জয়েন করেছিস আজকে। হ্যাঁ, লাইভ ক্লাস তো 2 দিন আছে, রাইট টাইমে জয়েন করিস। ওকে, পারফেক্ট। সবাই রাইট টাইমে জয়েন করার জন্য থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ স্যার, টাটা।